হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কীর্তিকাস কিচেন ডায়েরি। আজ শেয়ার করছি খুবই সিম্পল, চটজলদি কিন্তু দারুণ টেস্টি একটা আলুর রেসিপি, যেটা হলো আচারি আলুর দম বা আচারি দম আলু, যেটা আপনারা সার্ভ করতে পারেন রুটি, পরোটা, লুচি অথবা পোলাও, ফ্রাইড রাইসের সাথে সাইড ডিশ হিসাবে। পুরো রেসিপিটা দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটি লাইক, কমেন্ট এবং প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলবেন না যেন। আর নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি। তো আচারি দম আলু বানানোর জন্য ফোড়নের জন্য কিছু মশলা আমি আগে থেকে তৈরি করে নিচ্ছি। নিচে হাফ চা চামচ পরিমাণে কালো জিরে, 1/4 চা চামচ পরিমাণে মেথি, 1 চা চামচ পরিমাণে গোটা মৌরি, 1 চা চামচ পরিমাণে আধভাঙা করে নেওয়া ধনে আর 6টা শুকনো লঙ্কা। এবারে গুঁড়ো মশলাটা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে চাট মশলা, 1.5 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। এবারে একটা মশলার পেস্ট তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো, দেব 1 ইঞ্চি মতো আদার টুকরো আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে আমচুর পাউডার। এবারে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবারে কড়াইতে 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল ভালো মতো গরম করে ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে 2 টুকরো করে কেটে নুন হলুদ মাখিয়ে রাখা আলু। তারপর আলুগুলোকে ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। এবারে ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি যেই মশলাগুলো আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম, সেটাকে 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটাকে একটু ভেজে নেব। তারপর ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, আদা আর আমচুর পাউডারের পেস্টটা। এবারে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো মতো টমেটোর পেস্টটাকে কষিয়ে নিতে হবে। তারপর 3 থেকে 4 মিনিট পর এবারে দিয়ে দিচ্ছি যে গুঁড়ো মশলাগুলো প্লেটের মধ্যে রেডি করে রেখেছিলাম সেটা। এবারে সেটা দিয়েও ভালো করে আরও মিনিট 2 সময় ধরে কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হিং দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে। আমি এখানে হিংটাকে পরে দিলাম, তবে আপনারা চাইলে হিংটাকে ফোড়নের সময়ও কিন্তু ব্যবহার করতেই পারেন। হিংটাকে খুব ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিলাম। হিং ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম জল। তারপর জলটাকে দিয়ে আরও মিনিট 2 সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 3/4 কাপ পরিমাণে ফেটিয়ে নেওয়া টক দই। দইটাকে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। যখন আপনারা টক দইটাকে ব্যবহার করবেন কখনোই কিন্তু ফ্রিজের টক দই ব্যবহার করবেন না। সবসময় চেষ্টা করবেন রুম টেম্পারেচারে রাখা টক দই ব্যবহার করার। ফ্রিজের ঠান্ডা টক দই ব্যবহার করলে দই ফেটে যাওয়ার চান্স থাকতে পারে। দইটা দিয়ে ভালো মতো কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা আলুগুলোকে। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে। তারপর দিয়ে দিলাম গ্রেভির জন্য পরিমাণ মতো জল, এরই মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তারপর আবারও ভালো করে মিশিয়ে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 2 সময় আমি এটাকে দমে বসিয়ে রাখবো। 2 মিনিট পর ঢাকাটাকে খুলে নিচ্ছি। এবারে দিয়ে দেব 3-4টা মতো চেরা কাঁচা লঙ্কা, দেব হাফ চা চামচ পরিমাণে ড্রাই রোস্ট করে আধভাঙা করে নেওয়া ধনে, হাফ চা চামচ পরিমাণে ড্রাই রোস্ট করে আধভাঙা করে নেওয়া মৌরি, হাফ চা চামচ পরিমাণে চিনি আর দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে, যেহেতু এটা আচারি দম আলু। এতে কাঁচা তেলের কিন্তু একেবারেই গন্ধ হবে না, তবে খুব সুন্দর একটা আচারের ফ্লেভার আসবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে এটাকে আবারও ঢাকা দিয়ে 2-3 মিনিট একটু কুক হতে দেব। 2-3 মিনিট পর ঢাকা খুলে আমাদের আচারি দম আলু বা আচারি আলুর দম কিন্তু একদম তৈরি। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রাখলেই আমাদের আচারি দম আলু কিন্তু একদম রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। আমার আজকের এই আচারি দম আলুর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনারাও অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর ভিডিওটাকেও একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর রেসিপিটাকে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করে দেবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।